अस्सलाम वालेकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश्शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन। इय्याका नअबुदु व इय्याका नस्तईन। इहदिनस सिरातल मुस्तक़ीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़्दूबि अलैहिम वलद्दाल्लीन। गुज़श्ता खुतबे में मैंने हज़रत मसीह मौऊद अलैहिस्सलाम से इक़्तिबास पढ़ा था। গত খুতবায় আমি হযরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের একটা উদ্ধৃতি পড়ে শুনিয়েছিলাম, যাতে তিনি বলেছেন যে তোমরা যারা আমার যুগে জন্মগ্রহণ করেছ আনন্দিত হও এবং আনন্দের বহিঃপ্রকাশ করো যে আল্লাহ তাআলা তোমাদের এই যুগে সৃষ্টি করে সে সকল সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করেছেন যারা যুগমসির যুগ দেখার সুযোগ পেয়েছে, যার অপেক্ষায় বহু প্রজন্ম এ পৃথিবী থেকে বিদায় নিয়েছে। উদ্ধৃতির সারমর্ম এটি ছিল যে আমি নিজের ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমরা আহমদীরা নিঃসন্দেহে সে সকল সৌভাগ্যবান মানুষের অন্তর্ভুক্ত যারা হযরত মসিহ মউদের হাতে বয়াত করেছে, আর সে সকল লোকদের অন্তর্ভুক্ত হয়েছে যারা আল্লাহর নির্দেশ মেনে চলে। আর আমরা সেসব দুর্ভাগাদের অন্তর্ভুক্ত নই যারা মসিহ মউদের যুগ পাওয়া সত্ত্বেও তার হাতে বয়াতের সুযোগ বা সৌভাগ্য লাভ করেনি, বরং কতক এমন দুর্ভাগাও আছে যারা বিরোধিতায় সকল সীমা লঙ্ঘন করে রেখেছে, আর এভাবে খোদার প্রেরিত মহাপুরুষের দিক নির্দেশনা থেকে বঞ্চিত হয়ে হাবুডুবু খাচ্ছে এবং তারা বিশৃঙ্খলার শিকার। সুতরাং এই জন্য খোদার দরবারে যতই কৃতজ্ঞতা প্রকাশ করি না কেন তা যথেষ্ট হবে না যে তিনি আমাদেরকে সঠিক পথের দিশা দিয়েছেন। আর জীবনের বিভিন্ন মোড়ে যেসব প্রশ্ন উঠে বা দেখা দেয় তার সমাধানও সঠিক ইসলামী শিক্ষা অনুসারে তাঁর প্রেরিত মহাপুরুষের মাধ্যমে অবহিত করেছেন। হযরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম স্বীয় রচনাবলী, বক্তৃতা এবং বিভিন্ন বৈঠক ও অধিবেশনে কিছু বিষয় উপমার ভাষায় বর্ণনা করতেন বা উদাহরণের মাধ্যমে বর্ণনা করতেন, যা তার সাহাবীদের বর্ণিত বিভিন্ন ঘটনাবলীতে স্পষ্ট হয়। কিন্তু এই প্রসঙ্গে সবচেয়ে বড় অনুগ্রহ করেছেন আমাদের উপর হযরত মুসলিহ মউদ, যিনি তার খুতবা এবং বক্তৃতায় হযরত মুসলিহ মউদ বর্ণিত বিভিন্ন কথা বর্ণনা করেছেন, যা সচরাচর হযরত মুসলিহ মউদ স্বয়ং দেখেছেন বা শুনেছেন বা তার নিকটবর্তী সাহাবীরা তাকে
অবহিত করেছেন। আর এভাবে বিভিন্ন দৃষ্টান্ত উপমার মাধ্যমে কথা বোঝা সহজসাধ্য হয়ে ওঠে। বেশ কিছু কাল থেকে আমি এসব কথা এবং ঘটনাবলী খুতবায় বর্ণনা করে আসছি, যে কারণে আমি বেশ কিছু পত্র পেয়েছি, পত্রে যার তারা উল্লেখ করে যে এই সমস্ত ঘটনাবলী বা উদাহরণ উপমার মাধ্যমে আমাদের জন্য কথা বোঝা সহজ হয়ে উঠেছে। যাই হোক, এ দৃষ্টিকোণ থেকে আজকের খুতবাও প্রদান করা হবে। এই খুতবায় হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু এই বিষয়টি বর্ণনা করেছেন যে হরতাল বা স্ট্রাইক করা বৈধ কিনা এ সম্পর্কে নীতিগতভাবে এটি দেখা উচিত যে স্ট্রাইক বা হরতাল কেন করা হয়, এর মৌলিক কারণ কি। এর মৌলিক কারণ হলো অধিকার প্রদান করা হয় না, প্রাপ্য প্রদান করে না। জাগতিক বিভিন্ন ব্যবস্থাপনায় কখনো মালিক শ্রমিকের অধিকার বা প্রাপ্য দেয় না, আর অনেক ক্ষেত্রে শ্রমিক যখন সুযোগ পায় মালিকের অধিকার প্রদান করে না। এক বিশৃঙ্খলা বা অশান্তি দেখা দেয়। কখনো সরকার প্রজার অধিকার প্রদান করে না, আর কখনো প্রজা সরকারের প্রাপ্য দেয় না বা প্রদান করে না। মালিক এবং সরকার যদি অধিকার বা প্রাপ্য প্রদান না করে তাহলে স্পষ্টতই প্রতিক্রিয়া মাথাচাড়া দেয়। কিন্তু শ্রমিক ও প্রজা যদি প্রাপ্য এবং অধিকার প্রদান না করে তখন তাদের উপর বা তাদের প্রতি কঠোরতা প্রদর্শিত হয়। সুতরাং জাগতিক কাজকর্মে মানুষ একটি শয়তানি চক্রে পরিবেষ্টিত। তাই ইসলামী শিক্ষা হলো তোমরা পরস্পরের শত্রু হইও না, বরং পরস্পর ভাই ভাই হিসেবে পরস্পরের যে দায়িত্ব আছে সেটি পালনের চেষ্টা করো, অধিকার বা প্রাপ্য প্রদানের চেষ্টা করো। তাহলে জাগতিক সিস্টেম এবং ব্যবস্থাপনায় কোনো ত্রুটি বা বিচ্যুতি দেখা দেবে না। এই হলো ইসলামী শিক্ষা এবং ইসলামিক সংস্কৃতির এ সংক্রান্ত শিক্ষার সার। এটি শুধু ইসলামী সরকার পর্যন্তই সীমাবদ্ধ নয়, বরং জাগতিক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র রয়েছে সেখানে অধিকার প্রদানের ভিত্তিতে কাজ করা উচিত। আর যেখানে অধিকার নেয়ার প্রশ্ন আসে সেখানে স্ট্রাইক বা ধর্মঘটের পরিবর্তে বেআইনি কার্যক্রমের পরিবর্তে আইনানুগ পদক্ষেপ নেওয়া উচিত। যাই হোক, এই সম্পর্কে হযরত মুসলিহ মাউদ বলছেন যে সামাজিক জীবন সংক্রান্ত ইসলামী ইমারতের ভিত্তি হলো ইনসাফ, সুবিচার বা ভালোবাসার উপর। তাই নিজের অধিকার পাওয়ার জন্য সে রীতি অবলম্বন করা উচিত যা ইনসাফ এবং ভালোবাসার ভিত্তিক। সেই কারণে হযরত মসিহ মাউদের যুগে যখনই স্ট্রাইক হতো আর কোনো আহমদী তাতে অংশ নিলে হযরত মসিহ ইসলাম তাকে কঠোর শাস্তি প্রদান করতেন এবং অসন্তোষ প্রকাশ করতেন। আজকাল বিভিন্ন ইসলামী বিশ্বে যে সমস্ত স্ট্রাইক বা ধর্মঘট হয় এর পিছনে শয়তানি অপশক্তির কাজ ছাড়াও সচরাচর সরকার এবং জনসাধারণের মাঝে অশান্তি, টানাপোড়েন দেখা দেয় পরস্পরের প্রাপ্য অধিকার না প্রদান না করার কারণে। সরকার যদি সুবিচার ভিত্তিক শাসন করে তাহলে যে সমস্ত শয়তানি অপশক্তি রয়েছে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে বা বহিরাগত শক্তি যে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারাও সুযোগ পাবে না। কেননা জনসাধারণের প্রাপ্য অধিকার যদি প্রদান করা হয় তাহলে কোনো মৌলবি বা কোনো নৈরাজ্যবাদী বা কোনো দুষ্কৃতকারী বা কোনো বিদ্রোহী আর বিশৃঙ্খলা সৃষ্টিকারীর পিছনে চলবে না। আল্লাহ তাআলা মুসলমান দেশগুলোকে, বিশেষ করে পাকিস্তানকে অর্থাৎ এসব দেশের শাসকদের তৌফিক দিন তারা যেন প্রজাদের প্রাপ্য অধিকার প্রদান করতে পারে। অনুরূপভাবে সব আহমদীর দোয়া করা উচিত। যদি কোনো ক্ষেত্রে কোনো আহমদীকে জোরপূর্বক ধর্মঘটে
টেনেও নেওয়া হয়, তাহলে বাধ্যবাধকতার ক্ষেত্রে তাদের এমন কোনো কাজ করা উচিত নয় যা সরকারি সম্পত্তির বা ধন সম্পদের ক্ষয়ক্ষতিতে পর্যবসিত হতে পারে। কোনো মানুষ যে পেশার সাথেই সম্পৃক্ত হোক না কেন, সে যদি নিজের কাজে আগ্রহ রাখে তাহলে নিজের সকল শক্তি সামর্থ্য নিয়োজিত করে সে সেই কাজ করার চেষ্টা করে। এটি একটি সাধারণ রীতি এবং নীতি। এর ব্যাখ্যা করতে গিয়ে এক জায়গায় হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বিষয়টি ব্যাখ্যা করেছেন আর উদাহরণ দিয়েছেন। তিনি বলেন, যদি কোনো সৈন্য থাকে বা কোনো শিক্ষক বা বিচারক বা উকিল বা কোনো ব্যবসায়ী বা সংসদের সেক্রেটারি হোক বা স্পিকার বা সরকারের মন্ত্রী হোক, আর যেই হোক না কেন, সততার সাথে যে কাজ করে, আন্তরিকভাবে বা মন দিয়ে যে কাজ করে, পুরো সময় দিয়ে যে কাজ করে, সন্ধ্যার সময় অবসাদগ্রস্ত অবস্থায় সে বলে, সারাদিনের ব্যস্ততা এবং কাজের বোঝা আমাদের কোমর ভেঙে দিয়েছে, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন আমরা তাকাই, তিনি আমাদের জন্য যে আদর্শ রেখে গেছেন তা কেবল তারই বিশেষত্ব। এই সমস্ত কাজ যা জীবনের বিভিন্ন পেশার সাথে সম্পর্কযুক্ত মানুষ করে থাকে, সেসব কাজ তাদের সবার চেয়ে বেশি তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে দেখা যায়। তিনি বিচারকও ছিলেন, শিক্ষকও ছিলেন, অন্যান্য রাষ্ট্রীয় দায়িত্বাবলীও পালন করতেন, কেননা তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। আইন প্রণয়ন করতেন বা আইনের খুঁটিনাটি ব্যাখ্যা করতেন। একই সাথে সাংসারিক কাজকর্ম করতেন, স্ত্রীদের সাহায্য করতেন। কখনো তিনি বলেননি যে আমি এত ব্যস্ত মানুষ, তোমাদের ঘরের কাজে সাহায্য করতে পারবো না। এর উপর কিছুটা বিশদ আলোকপাত করতে গিয়ে মুসলিম মাউদ বলেন যে, দেখো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের প্রাপ্য অধিকার প্রদান করতেন, আর এত গভীর মনোযোগ সহকারে প্রদান করতেন যে প্রতিটি স্ত্রী মনে করতেন যে সবচেয়ে বেশি মনোযোগ তার আমার প্রতি। আর স্ত্রীও একজন নয়, 9 জন স্ত্রী ছিলেন তার, আর 9 জন স্ত্রীর বর্তমানে একজনও মনে করতেন না যে আমার প্রতি মনোযোগ দেয়া হচ্ছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের পর মুহাম্মদ রাসূলুল্লাহর রীতি ছিল সব স্ত্রীর ঘরে যেতেন একবার এবং তাদের অভাব অনটনের কথা বা প্রয়োজনের কথা জিজ্ঞেস করতেন। অনেক সময় এছাড়া ঘরের কাজেও তিনি তাদের সাহায্য করতেন। এছাড়াও যা বর্ণিত হয়েছে, এছাড়া তার অনেক কাজ ছিল যা উল্লেখ করা হয়েছে। আরো অনেক কাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তার জীবনের কোনো একটি মুহূর্ত খালি বা কর্মশূন্য ছিল না। হুজুর বলছেন যে আপনারা সেই দেশে বসবাস করেন যে দেশ সম্পর্কে বলা হয় যে এটি ম্যালেরিয়া কবলিত দেশ, কেননা এশিয়া এবং আফ্রিকার অনেক দেশে বসবাসকারী মানুষ কাজ না করার বা আলস্যের কারণ হিসাবে সেই এলাকায় বসবাসকে দায়ী করে, বলে যে এটি ম্যালেরিয়া কবলিত দেশ, ম্যালেরিয়া অনেক হয়, রোগাক্রান্ত হয়। আর এই কারণে এই দৃষ্টান্ত দিয়েছেন তিনি যে রাসূলুল্লাহ সব কাজ করতেন, পারিবারিক সাংসারিক কাজও করতেন, অথচ তিনিও সেই অঞ্চলে বসবাস করতেন যা ম্যালেরিয়ার যেখানে প্রকোপ দেখা দেয়। আফ্রিকা এবং এশিয়ার মানুষ অজুহাত করে যে আমাদের আলস্যের কারণ এটি আর কাজ না করার কারণ সেটি। এইসব কারণগুলো সেখানেও বিদ্যমান ছিল যেখানে ইসলাম বসবাস করতেন। এছাড়া হযরত মুসলিম মাউদ বলেন যে হযরত মসিহে মাউদ আলাইহিস সালামকে আমরা দেখেছি
যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিচ্ছবি ছিলেন। মুসলিম মউদ বলেন যে আমার মনে পড়ে হযরত মসিহ ইসলামের কাজের অবস্থা যা ছিল তা হলো আমরা যখন ঘুমাতাম তাকে কাজে রত দেখতাম, যখন চোখ খুলতো তখনও কাজে রতই পেতাম। এত পরিশ্রম আর এত কষ্ট সত্ত্বেও যে সমস্ত বন্ধুরা তার বইয়ের প্রুফ পড়ার কাজে অংশ নিত, তিনি তাদের এত সাহায্য করতেন যে এশার সময়ও যদি কেউ ডাকতো যে হুজুর আমি প্রুফ নিয়ে এসেছি, তিনি বিছানা থেকে উঠে দরজা পর্যন্ত যেতে গিয়ে রাস্তায় বেশ কয়েকবার বলতেন যে জাযাকুমুল্লাহ, আপনার বড় কষ্ট হয়েছে, জাযাকুমুল্লাহ, আপনার অনেক কষ্ট হয়েছে। অথচ সেই কাজ অর্থাৎ প্রুফ রিডার যে কাজ করতো সেই কাজের মোকাবেলায় কিছুই নয় যা তিনি আলাইহিস সালাম নিজে করতেন। তো এমন বা এতটা কাজের অভ্যাস আমরা হযরত মসিহ মউদের মাঝে দেখেছি। আর এটি দেখে আমরা আশ্চর্য হতাম। অসুস্থতার কারণে অনেক সময় তাকে পায়চারি করতে হতো, আর সে অবস্থায় তিনি কাজ করতেন। ভ্রমণের জন্য গেলে রাস্তায় বিভিন্ন মসলা মাসাইলের কথা বলতেন, প্রশ্নের উত্তর দিতেন। অথচ হযরত মসিহ মউদ আলাইহিস সালামও এই ম্যালেরিয়া কবলিত অঞ্চলেই বসবাস করতেন। হযরত মুসলিম মউদ বলেন যে আমরা আমাদের আলস্যের জন্য রোগকে দায়ী করা উচিত নয়, যা সচরাচর আমরা করে থাকি। তাই যারা অলস আর আলস্যের কারণে আবশ্যকীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে ঔদাসীন্য প্রদর্শন করে, তাদের দৈহিক ম্যালেরিয়া নয় বরং তাদের হৃদয় ম্যালেরিয়ায় আক্রান্ত যদি সিদ্ধান্ত করে যে আমরা পরিশ্রম করব, তাহলে এসব আলস্য দূরীভূত হতে পারে। ম্যালেরিয়া কবলিত অঞ্চল তো একটি অজুহাত মাত্র। সেসব অঞ্চল থেকে যারা এখানে এসে অর্থাৎ ইউরোপে এসে বসতি গেড়েছে, তাদের মাঝে অনেকে এমন আছে যারা ঘরে বসে থাকে, সারাদিন ঘরে বসে হয়তো টেলিভিশন দেখবে বা স্ত্রীদের সাথে ঝগড়া বিবাদে রত থাকে বা ছেলে মেয়েদের সাথে এমন ব্যবহার করে যে তারাও বিরক্ত হয়ে যায়। এটি কোনো রোগ নয়, বরং আসলে মানুষ অজুহাত দেখিয়ে থাকে যে আমরা অসুস্থ। এটি আসলে আলস্য এবং ঔদাসীন্য, কেননা এখানে জীবন জীবিকার চিন্তা নেই। একটা অজুহাত দেখিয়ে মানুষ বেকার ভাতা তো পেয়েই যায়, তাই কোনো কাজ করে না। তাই এই আলস্য এবং এই ঔদাসীন্য এখানে বসবাসকারী লোকদেরকে পরিহার করতে হবে। এছাড়া মহিলাদের ভবিষ্যৎ নিরাপদ করার একটা রীতি হলো, তার যখন বিয়ে হয় তার জন্য মোহরানা নির্ধারিত হয়, তাই সেই মোহরানা অবশ্যই আদায় করা উচিত। অনেকে মনে করে শুধু খোলা বা তালাকের ক্ষেত্রেই মোহরানা দিতে হয়, অথচ এটি সেই অঙ্ক। মোহরানার উদ্দেশ্য কি তা বুঝতে হবে। এর উদ্দেশ্য হলো এটি সেই অঙ্ক বা সেই টাকা যা মহিলার হস্তগত হওয়া চাই, যেন প্রয়োজনে বা বিশেষ কারণে যদি তাকে খরচ করতে হয়, যেই খরচের টাকা স্বামীর কাছে চাইতে সে যদি দ্বিধাবোধ করে, লজ্জা হয়, তাহলে তা থেকে যেন সে ব্যয় করতে পারে। বা অনেক সময় এমন প্রয়োজন দেখা দেয় যা যথাসময়ে স্বামীও পূরণ করতে পারে না। মহিলার কাছে কিছু থাকলে তিনি তার চাহিদা অনুসারে, প্রয়োজন অনুসারে খরচ করতে পারেন। যদি হক মোহের নাইবা দেয়ার থাকে, তাহলে এই যে দুটি পরিস্থিতির কথা আমি উল্লেখ করলাম বা অন্য কোনো প্রয়োজন পূরণ হতে পারে না, যেমন কোনো মহিলার নিজের প্রয়োজন থাকে, কোনো আত্মীয় স্বজনের সাহায্য করতে হয়, স্বামীর কাছে সে হাত পাততে চায় না, তার কাছে এই টাকা থাকা উচিত। এমন কিছু টাকা অবশ্যই থাকা উচিত যা তার নিজের প্রয়োজন, হাঙ্গামি প্রয়োজন বা নিজের পছন্দের কোনো স্থানে
খরচ করতে হয়। অনেক সময় মোহরানা প্রদান তো দূরের কথা, মহিলা নিজে যে আয় করে তার উপরও বিধিনিষেধ আরোপ করে যে আমাদের জিজ্ঞেস না করে খরচ করবে না বা আমাদেরকে দাও, এই পুরো আয়ের এত অংশ আমাদের কাছে আসা উচিত, আমাদের ব্যাংক অ্যাকাউন্টে যাওয়া উচিত। এটি সম্পূর্ণভাবে অবৈধ আচরণ। অনুরূপভাবে কিছু দরিদ্র পরিবারে বা কোনো কোনো ক্ষেত্রে এই বিভিন্ন দরিদ্র দেশে রীতি হলো পিতামাতা বিয়ের সময় মেয়ের স্বামী বা শ্বশুরের কাছ থেকে মেয়ের পিতামাতাই হস্তগত করে, আর মেয়ে কিছুই পায় না। সে বিয়ের পর খালি হাতেই থেকে যায়। এটি সম্পূর্ণভাবে ভ্রান্ত রীতি। এটি মেয়েকে বিক্রি করার বা মেয়েদের বিক্রি করার নামান্তর। ইসলামে যার কঠোর নিষেধাজ্ঞা রয়েছে বা বারণ করা হয়েছে। অনুরূপভাবে কোনো কোনো মেয়ে অনেক সময় স্বামীদের মোহরানা মাফ করে দেয়, আর এর জন্য কিছু শর্ত রয়েছে। তাদের হাতে পয়সা দেওয়ার পর জিজ্ঞেস করো। বরং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু ইমাম এবং প্রবীণদের সিদ্ধান্ত হলো মহিলাকে মোহরানা তার হাতে তুলে দাও, এরপর তার কাছে 1 বছর তা থাকবে। এরপর যদি মহিলা চায় স্বামীকে ফেরত দিতে পারে, তার নিজের নিয়ন্ত্রণে আসা উচিত। এরপর সে যদি চায় ক্ষমা করতে পারে। হযরত মুসলিম এমনই মোহরানা মাফ করার সংক্রান্ত একটি ঘটনা শোনাচ্ছেন, যা মুসলিম ইসলামের এক সাহাবীর ঘটনা। হাকিম ফজলুদ্দিন সাহেব আমাদের জামাতের প্রাথমিক যুগের সাহাবীদের অন্তর্ভুক্ত। তার 2 স্ত্রী ছিলেন। একদিন হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে মোহরানা প্রদান করার শরীয়তের নির্দেশ, আর তাদের মহিলাদের অবশ্যই তা দেয়া উচিত। তখন হাকিম সাহেব বলেন যে আমার স্ত্রীরা আমাকে ক্ষমা করেছেন। হযরত মসিহ ইসলাম বলেন যে আপনি কি তাদের হাতে টাকা রেখে ক্ষমা করিয়েছিলেন? তিনি বলেন যে না হুজুর, আমি এমনিতে বলেছিলাম, তারা ছেড়ে দিয়েছেন, মওকুফ করে দিয়েছেন। হুজুর বলেন প্রথমে তাদের ঝুলিতে টাকা রাখুন, এরপর মওকুফ করান। এটিও নিম্নমানের নেকি। আসল কথা হলো টাকা অন্তত পক্ষে 1 বছর মহিলার কাছে থাকা উচিত। এই সময়ের ভিতর যদি ক্ষমা করেন তাহলে যথার্থ হবে। তার 2 স্ত্রী ছিলেন, মোহরানা ছিল 500 রুপিয়া করে। হাকিম সাহেব কোন স্থান থেকে ঋণ করে তাদের হাতে 500 রুপিয়া করে তুলে দেন এবং বলেন যে তোমাদের মনে থাকবে তোমরা মোহরানা মওকুফ করেছো, এখন এই রুপিয়া আমাদের ফেরত দাও। তখন তার স্ত্রীরা বলেন যে আমরা তো জানতাম না যে আপনি রুপিয়া আমাদেরকে দেবেন, এই কারণে আমরা মওকুফ করেছি, এখন আমরা আর ফেরত দিচ্ছি না, রুপিয়া আমাদের হাতে এসে গেছে। হাকিম সাহেব এসে এই ঘটনা হযরত মসিহ ইসলামকে শুনিয়েছেন যে আমি ভেবেছিলাম যে রুপিয়া আমি ফিরে পাবো। 1000 রুপিয়া ঋণ করে উভয় স্ত্রীকে মোহরানা হিসেবে প্রদান করেছে, কিন্তু রুপিয়া নিয়ে তারা মাফ করতে অস্বীকার করে। হুজুর এটি শুনে হাসেন এবং তিনি বলেন যে এটি সঠিক রীতি। প্রথমে মহিলার হাতে মোহরানা রেখে দিয়ে কিছুদিন পরে যদি তারা ক্ষমা করতে চান করতে পারেন, কিন্তু না দিয়ে ক্ষমা আদায় করা এটি অলিক বা ফাঁকা অনুগ্রহ আদায় করার নামান্তর। কোনো কিছু হাতে না দিয়ে স্ত্রীকে না দিয়ে ফাঁকা বা অলিক অনুগ্রহ আদায় করা। মহিলা জানে যে মোহরানা দেয়নি আর দেবেও না, ক্ষমা চাচ্ছে, চলো অলিক অনুগ্রহই করি। মহিলার হাতে মোহরানা আসার পর যদি সানন্দে ক্ষমা করে ঠিক আছে, নতুবা তার মোহরানা যদি 10 লক্ষ রুপিয়া হয় আর তার হাতে না আসে তাহলে সে দিয়ে দেবে। সে জানে জেব থেকে তো কিছু দিতে হবে না,
এটি কথার কথা, এটি বলতে অসুবিধা কি? তাই ক্ষমা আদায়ের পূর্বে মোহরানা তাদের হাতে রেখে দেয়া আবশ্যক। যদি এই মোহরানা এমন সময় দেওয়া হয় যখন তারা নিজেদের ব্যয় খাত সম্পর্কে অবহিত থাকে না। অনেক সময় মহিলারা জানেন না যে কোন স্থানে খরচ করতে হবে বা ব্যয় হবে, বা অনেক সময় পিতামাতা জবরদস্তি ছেলের কাছ থেকে বা তার পিতামাতার পক্ষ থেকে, অনেক পিতামাতা নিজেরাই হস্তগত করে এটি অবৈধ। এটি কন্যাকে বিক্রি করার নামান্তর, যা কোনোভাবে বৈধ নয়। এরপর রয়েছে যাকাত। যাকাত প্রদান আবশ্যকীয় দায়িত্বাবলীর অন্তর্গত। প্রত্যেক ব্যক্তি যার ক্ষেত্রে যাকাতের শর্ত পূর্ণ হয় তার জন্য যাকাত প্রদান আবশ্যক। কিন্তু এমন বুজুর্গরা রয়েছেন যাদের সাথে যত সম্পদে আসুক, আয় যতই হোক না কেন, তারা খোদার পথে তা ব্যয় করেন। এমন এক পুণ্যবান ব্যক্তির ঘটনা মুসলিম বর্ণনা করেন। তিনি বলেন, এতে কোনো সন্দেহ নেই পৃথিবীতে এমন কতক মানুষও আছে যাদেরকে আল্লাহ তাআলা মানুষের জন্য আদর্শ হিসাবে সৃষ্টি করেছেন। হযরত মুসলিম বলেন, আমি স্বয়ং হযরত মসিহ মউদের কাছে শুনেছি যে কেউ এক পুণ্যবান ব্যক্তিকে প্রশ্ন করেছে যাকাত কত টাকার উপর আবশ্যক হয়। তিনি বলেন, তোমার জন্য বিষয় হলো 40 টাকায় 1 টাকা যাকাত দাও, যাকাত প্রদান করো। তিনি সে ব্যক্তি প্রশ্ন করেন যে আপনি যে বললেন তোমার জন্য, তোমার জন্য শব্দের অর্থ কি? যাকাতের বিষয় কি ব্যক্তিভেদে পরিবর্তন হতে থাকে? তিনি বলেন যে হ্যাঁ, তোমার কাছে যদি 40 রুপিয়া থাকে তা থেকে 1 রুপিয়া যাকাত দেয়া তোমার জন্য আবশ্যক। কিন্তু আমার কাছে যদি 40 রুপিয়া থাকে তাহলে আমার জন্য 41 টাকা যাকাত হিসাবে দেয়া আবশ্যক। কেননা তোমার পদমর্যাদা এমন যে আল্লাহ তাআলা বলেন যে তুমি উপার্জন করো এবং খাও, কিন্তু আমাকে সেই মর্যাদা দিয়েছেন যে আমার ব্যয়ভার তিনি নিজেই বহন করেন। যদি নির্বুদ্ধিতা বশত আমি 40 টাকা জমা করে তাহলে সেই 40 টাকাও দেব আর 1 রুপিয়া জরিমানাও দেব। তো এই ছিল পুণ্যবানদের অবস্থা। তাই অনেকের জন্য আবশ্যক হবে সম্পূর্ণভাবে ধর্মের প্রতি মনোযোগী থাকা। আল্লাহ এই জন্যই তাদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু অন্যান্য মানুষ যারা দুনিয়ার সাধারণ মানুষ, জাগতিক আয় উপার্জনও তারা করবেন আর একই সাথে নিজেদের সম্পদ এবং সময়ের কিছু অংশ ব্যয় করবেন ইবাদত এবং ধর্মীয় কাজে তারা সময় দেবেন, ইস্তেগফারও করবেন আর দোয়াও। আল্লাহ তাআলা যে সম্মান এবং সম্পত্তি আর খ্যাতি তাদের দিয়েছেন এগুলো খোদার পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ। তাই এই অনুগ্রহের কৃতজ্ঞতা হলো তা থেকে অন্যদের খাতিরেও ব্যয় করুন। কিছু মানুষ বা কিছু মানুষের মন মানসিকতা হয়ে থাকে ব্যবসায়িক মন মানসিকতা বা কৃত্রিম ভাবে বা অনুকরণ প্রিয়তার বসে এমন কাজ করে বসে যা জামাতেই ওই রীতিনীতির পরিপন্থী বা ইসলামী শিক্ষার বিরোধী। এমন মানুষ ওহদাদারদের মাঝে রয়েছে। অনেক সময় স্থানীয় আঞ্জুমান ও এমন সিদ্ধান্ত করে বসে কাদিয়ানে একবার স্থানীয় জামাত একটি ফর্ম ছাপিয়েছে এবং অন্যদের মাঝে 1 আনায় বিক্রি করা আরম্ভ করে। 4 পয়সায় 1 আনা হয়। হুজুর বললেন, মনে হয় কোনো রিপোর্ট ফর্মের মতো কোনো ফর্ম ছিল। আজও কিছু মানুষ এ ধরনের অভিনবত্ব বা নতুন নতুন জিনিস সৃষ্টি করার চেষ্টা করে বা নিজেদের ঐতিহ্যকে ভুলে যায়। যাই হোক, তখন হযরত মুসলিম মউদ তাদের যেভাবে বুঝিয়েছেন তা আপনাদের সামনে আমি তুলে ধরছি। তিনি বলেন, আমি জামাতের সদস্যদের বলবো যে সকল কাজে শরীয়তের শিক্ষা অনুসরণ করুন, মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের আনুগত্য করুন, হযরত মসিহ মউদকে অনুসরণ করুন। সম্প্রতি আমাকে একটি কাগজ দেখানো হয়েছে। আমি শুধু এটি দেখেছি যে
এই কাগজটি ছিল ফর্মের মতো, তাকে ফর্মের মতোই ছক ছিল, কিন্তু যিনি আমাকে বলেছেন তিনি বলেন এটি এক আনায় বিক্রি হয়। আর জানা গেছে যে আমাদের স্থানীয় আঞ্জুমান তা আবিষ্কার করেছে। তারা সরকারি টিকিট বা খাম দেখে ভেবেছে যে আমরা একটি কাগজ বানিয়ে এর মূল্য নির্ধারণ করব। বলা হয় কাক হাঁসের চলনভঙ্গি অনুকরণ করতে গিয়ে নিজের চলাটাও ভুলে গেছে। আমি কথা বলবো না যে হাঁস কাকের ভঙ্গি অনুকরণ করতে গিয়ে নিজের চালটাও ভুলে গেছে। জাগতিক সরকারের সাথে আমাদের কি সম্পর্ক যে আমরা তাদের অনুকরণ করব? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এমন কোন ফর্ম বানাননি, তাই শত্রুকে অনর্থক আপত্তির সুযোগ দেয়া কোথাকার বুদ্ধিমত্তা। এমন কথার ফলশ্রুতিতে শত্রু ছিদ্রান্বেষণের সুযোগ পায়, আর সে বলে যে জানা নেই এটি কি করছে। কাজ কেউ করে আর দুর্নাম হয় জামাতের। দৃষ্টান্তস্বরূপ তিনি বলেন যে স্থানীয় কমিটির অবস্থা তেমনই, যেভাবে গুরদাসপুরে এক বয়োবৃদ্ধ ব্যক্তি বসবাস করত, দীর্ঘকায় ছিল, দীর্ঘ শ্বশ্রুধারী আরজি লেখক ছিল। তার রীতি ছিল যখনই কোনো বন্ধুকে দূর থেকে দেখতো আসসালামু আলাইকুম বলার পরিবর্তে আল্লাহু আকবার ধ্বনি উত্তোলন করত। কাছে পৌঁছলে তার বৃদ্ধাঙ্গুলি ধরে আল্লাহু আকবার ধ্বনি উচ্চকিত করত, একই সাথে লাফাতে থাকতো। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের কাছে প্রায় সময় সাক্ষাতের জন্য আসতো। তারও আমাদের স্থানীয় কমিটির প্রেসিডেন্টের মতো অনুকরণের অভ্যাস ছিল। হুজুর অনুকরণের অভ্যাস উদাহরণ দিচ্ছেন যে অনেকেই অনুকরণ বশত অন্যায় কাজ করে বসে। অনুকরণের অভ্যাস ছিল সে ব্যক্তি প্রতিদিন কোর্টে, যেহেতু আরজি লেখক ছিল তাই তার ইচ্ছা ছিল ম্যাজিস্ট্রেট সাজার আর ফাইল বা রেকর্ড প্রস্তুত করার নির্দেশ দেব। এই বাসনা যেহেতু পূর্ণ হয়নি, তাই ঘরে তিনি একটা রীতি উদ্ভাবন করেছেন। লবণের একটা ফাইল প্রস্তুত করা, একটা ঘিয়ের রেকর্ড, একটা মরিচের ফাইল, একটা জ্বালানির ফাইল প্রস্তুত করে রাখেন। অফিস থেকে যখন ঘরে আসতেন একটা ঘোড়া উল্টিয়ে তার উপর বসে যেতেন। স্ত্রী বলতো যে লবণের প্রয়োজন, স্ত্রীকে সম্বোধন করে বলতো যে রিডার অমুক ফাইল নিয়ে আসো। স্ত্রী ফাইল নিয়ে আসতো, সেটি পাঠ করার পর কিছুক্ষণ চিন্তা করতে পর বলতো আচ্ছা এটি কথা রেকর্ড করা হোক, আমাদের নির্দেশে এতটা লবণ দেয়া হচ্ছে। একদিন সেই বেচারার দুর্ভাগ্যবশত কিছু রেকর্ড বা ফাইল চুরি হয়ে যায়। আদালত থেকে তদন্ত আরম্ভ হয়। তার এক প্রতিবেশী বলে যে সরকার আমাকে যদি পুরস্কার দেন তাহলে আমি ফাইলের সংবাদ দিতে পারি। সে তাকে বলা হলো যে ঠিক আছে বলো। প্রতিদিন প্রতিবেশীর ঘর থেকে সে ফাইলের বা রেকর্ডের কথা শুনতো, যে কারণে সে তাৎক্ষণিকভাবে সেই বৃদ্ধের কথা উল্লেখ করে। পুলিশ তাদের সকল সাজ সরঞ্জাম সহ তার ঘরের চতুর্পাশে সমবেত হয়। এরপর ফাইল যখন বেরিয়ে আসে, কোনটি লবণের, কোনটি ঘির এবং কোনটি মরিচের ফাইল বা রেকর্ড বেরিয়ে আসে, মুসলিম মাউদ বলছেন যে এই দৃশ্য আজকে আমরা এখানে দেখি যে আমাদের বন্ধুরা পাশ্চাত্যের বিভিন্ন জিনিসকে খুবই উত্তম মনে করে এর অনুকরণ আরম্ভ করে। এটি দেখে না যে এর প্রয়োজন কি। সুতরাং এখানে কোনো ফর্ম বা এর মূল্যের প্রশ্ন নয়, নীতিগত বিষয় যা আমাদের শিক্ষা এবং ঐতিহ্যের পরিপন্থী, তা আমাদের এড়িয়ে চলার চেষ্টা করা উচিত। আমরা যদি জাগতিকতার ক্ষেত্রে অনুকরণ করতেই হয়, প্রথমত এটি জাগতিকতার অনুকরণ নয়। যে কোনো বিষয়ে অনুকরণ যদি করতেই হয়, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য উত্তম আদর্শ, তার অনুকরণ এবং অনুসরণ করা উচিত। বা এই যুগে আল্লাহ তাআলা আমাদের সামনে যে আদর্শ বানিয়েছেন মসিহ মাউদ আলাইহিস সালামকে, তিনি তার মুরিবের কাছে যা শিখেছেন তাই আমাদেরকে অবহিত করেছেন, সে অনুসারে আমাদের জীবন যাপন করা উচিত। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু তার নিজের একটি ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন যে আমার মনে আছে হযরত মসিহ মাউদ জীবনের শেষ বছর বা
তার তিরোধানের পর প্রথম খেলাফতের কোন রমজান ছিল। গরমের কারণে বা সেহরির সময় আমি পানি পান করতে পারিনি, এই কারণে এক রোজায় আমার ভয়াবহ পিপাসা লাগে, আবার বেহুশ হওয়ার আশঙ্কা হয়। আর অথচ সূর্য ডুবতে তখন 1 ঘন্টা বাকি ছিল। আমি শ্রান্ত এবং অবসন্ন হয়ে এক বিছানার উপর পড়ে যাই। আমি সব দিব্য দর্শনে দেখি যে কেউ আমার মুখে পান পুড়িয়ে দিয়েছে। আমি সেই পান চুষার পর আমার সব পিপাসা চলে যায়, দূর হয়ে যায়। সেই অবস্থা কাশফের অবস্থা কাটার পর আমি দেখি যে পিপাসার নাম চিহ্নও নেই। আল্লাহ তাআলা এভাবে আমার পিপাসার নিবারণ করেছেন। পিপাসা নিবারিত হওয়ার পর পানি পান করার আর কোনো প্রয়োজন থাকে না। প্রয়োজন ছিল পিপাসার সময়। উদ্দেশ্য হয়ে থাকে চাহিদা পূরণ করা, উপযুক্ত উপকরণ সরবরাহ করে বা এর প্রতি অনীহা বা ভ্রুক্ষেপহীনতার মাধ্যমে। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক ব্যক্তি লিখেছে যে দোয়া করুন যেন অমুক মহিলার সাথে আমার বিয়ে হয়ে যায়। তিনি বলেন, আমরা দোয়া করব, কিন্তু বিয়ের কোনো শর্ত নেই। বিয়ে হোক বা তার প্রতি ঘৃণায় জন্মাক না কেন, তিনি দোয়া করেন। কয়েকদিন পর সে লিখেছে যে আমার হৃদয়ে তার প্রতি একটা ঘৃণা সৃষ্টি হয়েছে। অনুরূপভাবে আমাকেও এক ব্যক্তি, হযরত মুসলিম মউদ বলছেন, এক ব্যক্তি আমাকে এমনটি লিখেছে আর আমিও হযরত মসিহ ইসলামের রীতি অনুসারে তাকে এই উত্তরই দিয়েছে। সে আমাকে পরে অবহিত করে যে তার হৃদয় থেকে তার ধারণা বেরিয়ে যায় বা উবে যেতে থাকে। তো আল্লাহ তাআলা দুইভাবে সাহায্য করেন। আসল বিষয় হলো যেই জিনিসের বাসনা রয়েছে সেই বাসনা এবং সেই অভিষ্ট অর্জন হয়, বা তার পাওয়ার যে বাসনা সেই বাসনাই মন থেকে বেরিয়ে যায় বা বেরিয়ে যাওয়া। তো এটি আল্লাহর কাছে দোয়া করা উচিত। তো প্রকৃত বিষয় হলো খোদার সন্তুষ্টি এবং আল্লাহর সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ মনে করে দোয়া করা। এখনো অনেকেই এভাবে পত্র লেখে যে অমুক স্থানে আমরা সম্পর্ক করতে চাই, দোয়া করুন এটি যেন হয়ে যায়। একই সাথে চেষ্টাও করুন, তার পিতামাতাকেও বলুন আর সেই জামাতকেও বলুন, নতুবা আমি ধ্বংস হয়ে যাব, আমিও মরে যাব আর দ্বিতীয় পক্ষও মরে যাবে। এইগুলো বাজে কথা, বৃথা কথাবার্তা। বিয়ের আসল উদ্দেশ্য হলো হৃদয়ের প্রশান্তি এবং বংশ বিস্তার। তাই খোদা তাআলার কাছে তার কৃপার ভিক্ষা চাওয়া উচিত। যদি খোদার দৃষ্টিতে শুভ হয় তাহলে এই সম্পর্ক যেন হয়, নতুবা মন থেকে সেই আকর্ষণ উবে যায়। এই যে জাগতিক ভালোবাসা, আকর্ষণ, এগুলো ক্ষণস্থায়ী। জাগতিক ভালোবাসা ও খোদার ভালোবাসার উদ্দেশ্যেই বা খোদা প্রেমের উদ্দেশ্যেই হওয়া উচিত। এমনটি যদি হয় তাহলে জাগতিক প্রেম এবং ভালোবাসাও পুণ্যে পর্যবসিত হবে এবং সবসময় হৃদয়ের প্রশান্তি কারণ হবে বা প্রশান্তি বয়ে আনবে। এই পৃথিবীর কোনো জিনিস নিজ সত্তায় ক্ষতিকর নয় বা নিজ গুণে ক্ষতিকর নয়। হযরত মুসলিম মউদ বলছেন যে নাক্স ভূমিকা এটিও এক প্রকার বিষ। এটি খেলে অনেকেই মারা যায়, কিন্তু লক্ষ লক্ষ মানুষ এর মাধ্যমে আরোগ্য লাভ করে। অর্থাৎ এটি ঔষধ হিসেবে ব্যবহার হয়। অনেক বড় ধ্বংসাত্মক জিনিস হলো আফিম, কিন্তু এর ধ্বংসের মোকাবেলায় এর উপকারিতা অনেক বেশি। হযরত মসিহ মউদ আলাইহিস সালাম বলতেন, চিকিৎসকদের প্রসিদ্ধ বচন হলো চিকিৎসা বিজ্ঞানের অর্ধেক ঔষধ এমন, যাতে আফিম ব্যবহার হওয়ার এর উপকারিতা এত বেশি যে ভাষায় প্রকাশ করার মতো না। মানুষের যখন উৎকণ্ঠার ব্যাকুলতা থাকে, যখন মানুষের ঘুম হয় না, মানুষ ব্যথায় যখন অবসন্ন হয়ে আত্মহত্যা করতে উদ্যত হয়, তাকে মরফিয়ার ইনজেকশন দেয়া হয়। এর ফলে তাৎক্ষণিকভাবে সে আরাম বোধ করে। সুতরাং পৃথিবীতে এমন কোনো বস্তু নেই যা নিজ সত্তায় ক্ষতিকর। ক্ষতি শুধু ভ্রান্ত ব্যবহারের সাথে সম্পর্ক রাখে, যা মানুষের
ভুল ভ্রান্তিরই ফসল। সে কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রোগকে নিজের প্রতি আর আরোগ্যকে আল্লাহর প্রতি আরোপিত করেছেন। কিন্তু আমাদের দেশে এক মুসলমান আল্লাহর সত্তায় বিশ্বাস রেখেও যখন কোনো কাজে ব্যর্থ হয় বলে বসে আমি সর্বশক্তি নিয়োজিত করেছি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে ব্যর্থ করেছেন। অর্থাৎ সে সাফল্যের বাহবা নিজে নেয় এবং ব্যর্থতার জন্য আল্লাহ তাআলাকে দায়ী করে। সুতরাং সবসময় স্মরণ রাখা উচিত, প্রকৃত বা সত্যিকার মোমেনের কাজ হলো কোনো কাজের যখন ভালো ফলাফল প্রকাশ পায় তার বলা উচিত আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সফল করেছেন। আর কুফল বা ক্ষতিকর ফলাফল সামনে আসলে তার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া উচিত আর বলা উচিত যে আমি আমার অপূর্ণতা অক্ষমতার কারণে ব্যর্থ হয়েছি। আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত এবং আশীষ সে লাভ করে যে অক্ষমতা অপূর্ণতাকে নিজের প্রতি আরোপ করে এবং সাফল্য পেলে আলহামদুলিল্লাহ বলে। এমন লোকদের প্রতি খোদা তাআলা কৃপা করেন, করুণা করেন এবং করুণা প্রদর্শন করতে গিয়ে বলেন যে আমার বান্দা সাফল্য আমার প্রতি আরোপ করে, আমি তাকে অধিক সাফল্যে ভূষিত করব। অনেক সামান্য সামান্য কথা বড় বড় ফলাফল বয়ে আনে, বড় বড় ফলাফলে পর্যবসিত হয়। কথা বর্ণনা করতে গিয়ে হযরত মুসলিম মওদ বলেন যে আমি হযরত মসিহ মওদের কাছে শুনেছি তিনি কোনো মহিলার কাহিনী শোনাতেন। তার একমাত্র সন্তান ছিল। যুদ্ধে যাওয়ার প্রাককালে মাকে সে বলে এমন কোন জিনিসের নাম বলুন যা আমি ফিরে আসলে আপনার জন্য যেন তোফা হিসাবে নিয়ে আসতে পারি আর আপনি তা দেখে আনন্দিত হতে পারেন। মা বলেন যে তুমি যদি নিরাপদে ফিরে আসো এই কথাই আমার জন্য আনন্দের কারণ হয়। ছেলে জোর দেয় যে আপনি অবশ্যই এমন কোনো জিনিসের কথা বলুন। মা বলেন যে ঠিক আছে, যদি কিছু আনতেই চাও তাহলে পোড়া রুটির টুকরা যত বেশি আনতে পারো নিয়ে আসো, তা দেখে আমি আনন্দিত হতে পারি। ছেলে এটিকে খুবই তুচ্ছ বিষয় মনে করে বলে যে আরো কিছু বলুন। মা বলেন এটি আমাকে সবচেয়ে বেশি আনন্দিত করতে পারে। যাই হোক, সে চলে যায়। সে যখন রুটি বানাতো ইচ্ছা করে রুটি জ্বালিয়ে ফেলতো যেন পোড়া টুকরা বেশি বেশি জমা করা যায়। রুটির কিছু অংশ নিজে খেয়ে ফেলতো এবং পোড়া অংশ এক থলিতে জমা করত। কিছুকাল পর ঘরে আসার সময় পোড়া টুকরার অনেক থলি মায়ের সামনে রেখে মা এটি দেখে খুবই আনন্দিত হয়। সে বলে, মা আপনার কথার আনুগত্যে আমি এটি তো করলাম, কিন্তু এখনো বুঝতে পারলাম না যে ব্যাপার কি। মা বলেন যখন তুমি গিয়েছ তখন এটি বলা যুক্তিযুক্ত ছিল না, এখন বলছি। মানুষের অনেক রোগ হয় অর্ধ পাকা খাবার খাওয়ার কারণে। আমি তোমাকে পোড়া টুকরা রুটির আনতে বলেছি এজন্য যে তুমি এই পোড়া টুকরার জন্য এমন রুটি পাকাবে যা কোনো সময় জ্বলে যাবে আর পোড়া অংশ রেখে দেবে, বাকি অংশ খাবে। এর ফলে তোমার স্বাস্থ্য ভালো থাকবে। আর তাই হয়েছে। এটি বাহ্যত সামান্য একটি কথা। মা যদি সরাসরি ছেলেকে বলতেন যে রুটি ভালো করে পাকিয়ে খাবে, সেই ছেলে বলতে পারতো যে আমি এক যুবক, কাঁচা রুটি খাবো, যে আমি নির্বোধ নই যে কাঁচা রুটি খাবো। হুজুর বলছেন যে আমি এই যুগেও দেখেছি অধিকাংশ মানুষ এই নির্বুদ্ধিতার শিকার আর কাঁচা রুটি বড় আগ্রহের সাথে খেয়ে চলেছে। যাই হোক, মায়ের এই কথা সেই ছেলেকে সুস্থ রাখার কারণ হয়েছে। যাই হোক, হযরত মুসলিম মওদ বলেন যে আমার এই অবতরণিকার উদ্দেশ্য হলো
খুতবায় তিনি একটা বিষয় বর্ণনা করছিলেন। আসলে তিনি বলেন দোয়া গৃহীত হওয়ার ক্ষেত্রে অনেকেই মনে করে ছোট ছোট কথা বলা হয় বা বর্ণনা করা হয়, অথচ আমরা তো এসব পূর্ব থেকেই আমাদের এসব জানা আছে। হুজুর বলছেন জানা থাকা সত্ত্বেও মানুষ তা মেনে চলে না। দোয়া গৃহীত হওয়ার জন্য দুটো মৌলিক শর্ত আছে, আল্লাহ তাআলা বলেন, তা স্মরণ রাখা উচিত। ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি, অর্থাৎ আমার কথা মানো এবং আমার উপর ঈমান আনো। এছাড়াও আরো অনেক বিষয় আছে, দরুদ পড়ো, সাদকা দাও। কোরআন শরীফে এই দুটো মৌলিক কথা উল্লেখ আছে। মানুষ বলে যে আমরা জানা আছে কিন্তু এর উপর আমল নেই। অনেকে আমাকে এটিও লেখে যে আমরা অনেক দোয়া করেছি, আল্লাহ তাআলা আমাদের দোয়া গ্রহণ করেননি। এটি খোদার উপর অপবাদ। সত্যিকার অর্থে এটি ইমানের দুর্বলতাও বটে। কিছুকাল পূর্বে এক ব্যক্তি আমার কাছে আসে, বলে যে আমি অনেক দোয়া করেছি, গৃহীত হয়নি। এর কারণ কি? আমি তাকে এটি বললাম যে আল্লাহ তো বলেন ফালিয়াস্তাজিবু লি, আমার নির্দেশ মেনে চলো। তুমি কি খোদার সমস্ত আদেশ নিষেধ কি মেনে চলো? সে বলে যে না। সুতরাং প্রথমে নিজেদের অবস্থা আমাদেরকে যাচাই করতে হবে যে আমরা কতটা আল্লাহর কথা মেনে চলছি। আর ইউমেনু বির উপরও মানুষ প্রতিষ্ঠিত নয়। দোয়া যদি গৃহীত না হয়, আমরা মনে করি যে দোয়া গৃহীত হয়নি, কেননা বাহ্যত দোয়া কবুল হয়নি, তাই ইমান দুর্বল হয়ে যায়। ইমান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো ইমান প্রয়োজন, যার কথা পূর্বে উল্লেখ করা হয়েছে। দুর্বলতার জন্য নিজেকে দায়ী করা উচিত, আর সাফল্য খোদা তাআলার প্রতি আরোপিত হওয়া উচিত। তখন আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা আমার কাছে আশা রাখে যে আমি তার দোয়া গ্রহণ করব বা করে থাকি। তো এমন ক্ষেত্রে আল্লাহ দোয়া গ্রহণ করেন এবং কবুলও করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তার নির্দেশাবলী মেনে চলার তৌফিক দিন, আমাদের ঈমান দৃঢ় করুন, আর আমাদের দোয়াকে গ্রহণযোগ্যতার মর্যাদা দিন। নামাজের পর এক ভাইয়ের গায়েবানা জানাজা পড়াবো। গ্লাসগোর সৈয়দ আসাদুল ইসলাম শাহ সাহেবের জানাজা এটি, যিনি সৈয়দ নঈম শাহ সাহেবের পুত্র। তার দাদা এবং এই পরিবার জামাতের বড় নিষ্ঠাবান এবং নিবেদিত প্রাণ সেবক পরিবার। 2016 সনের 24 মার্চ 40 বছর বয়সে এক দুষ্কৃতকারী হামলায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 24 মার্চ গ্লাসগোতে তার দোকানের বাইরে মারাত্মক আহত অবস্থায় তাকে পাওয়া যায়। সেখান থেকে হাসপাতাল নেওয়া হয়, কিন্তু হাসপাতাল যাওয়ার পূর্বেই তিনি ইহধাম ত্যাগ করেন। আহমদী হওয়ার কারণে তাকে শহীদ করা হয়েছে। তিনি প্রাণ বিসর্জন দিয়েছেন, শাহাদাতের মর্যাদা পেয়েছেন। প্রচার মাধ্যম বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান গভীর সহানুভূতি জানিয়েছে। সরকারের কাজ হলো এই সকল কট্টরপন্থী এবং উগ্রপন্থীদের বিরত রাখা, নতুবা এখানেও যদি মৌলবীদের লাগামহীন ছেড়ে দেওয়া হয়, তারা এদেশেও সেই সকল নৈরাজ্য এবং বিশৃঙ্খলা সৃষ্টি করবে যা অন্যান্য মুসলমান দেশে এরা সৃষ্টি করে রেখেছে। 1974 সনের ফেব্রুয়ারিতে রাবায় জন্মগ্রহণ করেন। নুসরত জাহাঁ একাডেমি থেকে তিনি ইন্টারমিডিয়েট পাশ করেন। 1998 সনে গ্লাসগো চলে আসেন। তার পিতার সাথে ব্যবসা বাণিজ্যে যোগ দেন। ওসিয়ত করেছিলেন, রীতিমতো চাঁদাও দিতেন। খোদ্দামুল আহমদিয়ার রিপোর্ট অনুসারে রীতিমতো খোদ্দামুল আহমদিয়ার কার্যক্রমে অংশ নিতেন, ইজতেমায় অংশগ্রহণ করতেন, চাঁদাও দিতেন, রীতিমতো নামাজে জুমায় আসতেন। প্রায় সময় অধিকাংশ ইজতেমায় তিনি অংশগ্রহণ করেছেন বা করতেন। আসাদ শাহ সাহেব ডক্টর
সদর জামানা আহমদিয়া কাদিয়ানের পেনশনার ডক্টর নসরুদ্দিন কমর সাহেবের জামাতা ছিলেন। কিছুকাল থেকে কখনো কখনো তিনি মনস্তাত্ত্বিক রোগের আক্রমণেরও শিকার হতেন। যাই হোক, রিজিওনাল আমির সাহেব জানিয়েছেন যে তার সাথে যখন শেষ সাক্ষাৎ হয় তিনি সবসময় খেলাফতের সাথে সুগভীর সম্পর্কের কথা জানিয়েছেন। অনেকের এই ভুল ধারণা রয়েছে যে হয়তো তিনি জামাত ছেড়ে দিয়েছেন, তিনি এটি সঠিক না, আহমদী ছিলেন, আহমদিয়তের কারণে শাহাদত বরণ করেন। আর শেষ পর্যন্ত রীতিমতো খুদামুল আহমদিয়া এবং জামাতি অনুষ্ঠানে অংশগ্রহণ করে আসছেন। কাবাবের মুরব্বী শামসুদ্দিন সাহেব লেখেন, আসাদ সাহেবের স্ত্রী তৈয়বা সাহেবার সম্পর্ক কাদিয়ানের সাথে তার স্ত্রী শামসুদ্দিন সাহেবের স্ত্রীর তিনি চাচাতো বোন। ইনি বলছেন কয়েক বছর পূর্বে এই অধম দুবার তার ঘরে যাওয়ার সুযোগ পায়। এক রাত সেখানে অবস্থানের সুযোগ হয়। উভয়বার এই অদমের কাছে জামাতি এবং তাবলীগ কাজ সম্পর্কে জিজ্ঞেস করেন। কোনো জাগতিক কথাবার্তা হয়নি। উভয় রাতে আমি তাকে তাহাজ্জুদ পড়তে দেখেছি। আল্লাহ তার প্রতি মাগফিরাত করুন আর তার নিকটাত্মীয়, তার পিতামাতা এবং স্ত্রীকে ধৈর্য এবং মনোবল দান করুন। নামাজের পর যেভাবে আমি পূর্বে বলেছি গায়েবানা জানাজা পড়াবো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.